আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি র্যাঙ্ক গেম প্লে স্টার্ট দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা ল্যান্ডিং করা স্টার্ট করছি। আমরা যাবো পিকেতে। আপনারা দেখেন পিকেতে গিয়ে আমরা কী করি, কারণ আমরা কি পিকেট বাঁচতে পারি কি না না এটা আপনারা দেখতে পারবেন। কারণ আপনারা জানেন আমি প্রতিদিন একটা করে ভিডিও দিতাম আগে, এখন বর্তমানে একদিন দুদিন পর দিতেছি। তার একটাই কারণ আপনাদের কাছে কোনো সাপোর্ট পাচ্ছি না ভাই। সাপোর্ট না হলে কোনোই লাভ নাই আমি ভিডিও আপলোড করি। কারণ আপনারা জানেন একটা এক টাকার আগে ছিল 10 টাকার এমবি 30 MB, এখন 10 টাকার এমবি নাই, এরকম কোনো অবস্থা নাই। আমি সব কিছু অনেক মেনটেন করিয়া ভিডিও আপলোড করতেছি। কারণ আপনারা যদি সাপোর্ট দিতেন তাহলে আশা করি আমি আপনাদেরকে সবসময় এরকম ভিডিও দিতাম। আর দেখি আপনারা কী করেন এই ভিডিও আপলোড করার পর। আর আমাদের জুন পুষার ভাই মারুফ ভাই উনি কিন্তু অলরেডি মারা গেছেন। আমি বারবার বলতেছি যে টুকেন খাও, জুন পুষার মারা গেছে, তাই জন্য আমি পিছনে গেছিলাম, গিয়ে একটু টুকেন দিয়েছিলাম। পরে আমি এদিকে আমার টিমমেটে বলছি যে তুমি যাও নিচে যাও তাড়াতাড়ি। ও নিচে যায়, ডেভিলটা বলছি নিচে যাও, ও জুন পুষারের আগে রিভাইভটা দিয়ে দাও। এরপরে আমি এদিকে টুকেন খেয়ে দিই ওরে, আর ভিতরে যাইতেছিলাম। আর ওই জায়গায় আমরা কিন্তু অনেক হার্ড লেভেলে গেম প্লে হয়, এটা গেম প্লে আপনার দেখলেই বুঝতে পারছেন। কারণ অনেক স্কোর নাম ছিল পিকেতে। আমি এদিকে অনেক দেখে দিয়েছিলাম প্লেয়ারগুলো, কিন্তু প্লেয়ারগুলো বেঁচে গেছে। পরে ওই জায়গায় একটা এনিমি আসে, আমি পিছন দিয়ে আমার হেডফোন ছিল লাগাই, এই জন্য বুঝতে পারি তাড়াতাড়ি এই জায়গায় এনিমি একটা আসতেছে, এই জন্য আমি এদিকে ঘুরে আসি। আইসা এক্সাইবেট দিয়ে ওরা হেড মেরে দিয়ে দেখবেন ও আসবে। এখন আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে ওই দিকে চলে আসবে। আসছে, আমি হেড মেরে দিচ্ছি। ও ভাবছে যে আমি শুনি না, কারণ আমার কাছে ছিল হেডফোন। ফার্স্টেই বলতেছি বড় বড় ইউটিউবার যারা আছে ওরা ভালো খেলার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে হেডফোন লেগে ওরা খেলে। ওরা হেডফোন লেগে খেলে এই বলিয়া ওদের আজ গেম প্লে এরকম ভালো বুঝছেন। আর এদের মধ্যে আমাদের জুনপুর স্যারকে রিভাইভ দেওয়া হয়ে গেছে, তাই আমি একটু এখন রাশ দিতে যাবো পিকেতে। কারণ জুনপুর স্যার না হলে পিকের রাশ দিতে ফায়দা নেই। কারণ আপনারা জানেন বর্তমানে সবাই জম্পুস করে, জম্পুর স্যার নিয়ে গেম প্লে করে, এই জন্য আমরা জম্পুর নিয়ে খেলতেছি। এখন দেখি আমাদের কী হয় জায়গায়। এখন যাচ্ছি ভিতর দিয়ে, দেখি কী হয়। সামনে আমার স্কোয়ারমেটের কাছে ছিল এনিমি, পিছন দিয়ে এনিমি মারতে এবার কিছু হয় না আমাদের। এদিকে আমার ভুল হয়েছিল কি, আমি আমার কাছে শর্ট রেঞ্জের কোনো গান ছিল না, যেন আমি পিছনে যাইতেছিলাম যে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিই। এই জায়গায় রিভাইভ দেওয়ার তাড়াতাড়ি ওকে রিভাইভ দিয়ে আমি পিছনে যাই, গিয়ে একটা গান নিয়ে আসি। আমার দিকে ওরা রাশ দেয় নাই, কারণ এটা আমি জানি না কি জন্য রাশ দেয় নাই। আমি পিছনে গিয়ে আমি গান কিনতেছিলাম, কারণ আমার কাছে শর্ট রেঞ্জের কোনো গান ছিল না। আমি তাড়াতাড়ি এই জায়গায় একটা গান নিয়ে নিই। বারবার করতেছিলাম কী করবো বুঝতেছি না, কারণ একটাই কারণ ভাই গেম মধ্যে ডেমে যাওয়ার পরে আমার দেখতে পাচ্ছেন ও করতেছে না, আমি কিল নিয়ে কিছু সমস্যা নাই, কারণ কিল নিয়ে হয়ে নিয়ে যেতে পারো, সমস্যা কি, এটা স্পট ম্যাচ খেলতেছি তাতে কোনো সমস্যা। এরপরে এদিকে ঘুরতে ঘুরতে এদিকে আসি, ডান দিকে ঘুরে আসি, সামনে দিয়ে এনিমি খুঁজতেছি, এনিমি পাচ্ছি না। সামনে গিয়ে আপনারা দেখবেন একটা মজার বিষয়, আমি এদিকে যাই, এনিমি আমার সামনে দিয়ে আসে পরে আমি ওরা মারতে গেছিলাম, কিন্তু হয় না। কারণ আমি গেম প্লেটা আপনাদের ভয়েস ওভার দিতেছি, গেম প্লে আমি নিজেই দিচ্ছি, কারণ আমি গেম প্লে অলরেডি কালকে করছিলাম। কালকে ছিল আমার রাত্রে 4টা-5টার দিকে এই গেম প্লেটা। দেখি কী হয়। আপনারা কিন্তু একটা কথা বলি, বারবার বলতেছি, যখন স্কোর খেলবেন যত সময় পারেন আপনার টিমমেটের আগে রিভাইভ দিবেন, কারণ রিভাইভ না দিলে কিন্তু পরবর্তীতে আপনার জন্য প্রবলেম হবে। আমার কাছে সময় ও বলছে ওর কাবার আমার কাছে ছিল এয়ারও ছিল 14টা মতো, SMG ছিল 18টার মতো, কারণ আমার মনে আছে, কারণ এই সময় আমি এটা আমার লাস্ট গেম প্লে ছিল কালকে। আজকে অলরেডি খেললে আবার বলতে কোনো ভালো গেম প্লে হয় নাই, ক্লাস হয়েছে বাট ভালো কোনো গেম প্লে হয় না। ওই প্লেয়ারটা আমি মারে গিয়ে তখন আমার কাছে কোনো এমোশন, আমার কাছে কোনো এই মাত্রাটা গ্লোয়াল আছে। বর্তমানে এই মাত্রাটা যাত্রাই মারতে হয়েছে, তার একটাই কারণ ভাই ছিল না, আমি চেষ্টা করছি করে মারা দিয়ে। আমার টিমমেট ওই জায়গায় ও করছিল কি, সামনে আমাদের টিমের একটা নক হয়ে যায়। এরপর আমাদের এই আরেকজন প্লেয়ার ছিল, ওর নামটাও শো করতেছে না, তার কারণ হচ্ছে নাম ওরা টিমমেট রিভাইভ দিয়ে লুট করে আমরা আবার ওই জায়গায় নেমে আসে, কত না কিছু হয় আপনারা দেখবেন। এখন আপনারা গেমটা এনজয় করেন, পরে আমি আবার বয়স দিব আপনাদেরকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ইনশাআল্লাহ সাপোর্ট করলে কিন্তু আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের জন্য। দেখি আপনারা প্লিজ সাপোর্ট করেন আমাকে।
আবার চলে আসলাম আপনাদের মাঝে। এর মধ্যে আপনাদের সামনে দুটো ল্যান্ডমার্ক লাগাইছি, এই জায়গায় দেখবেন কী হয়, কীরকম পরে এই জায়গায় কী হয় আপনার দেখবেন, মজার বিষয় দেখবেন। আমরা লুট করতেছিলাম, সামনে এনিমি ছিল, আমরা ফাইট দিতে যাই, আর এরপরে কী হয় আপনারা দেখবেন। আমার টিমমেট এই দেখছেন কী হয়েছে, Triple kill. এই জায়গায় কী হয় ভাই, পিছনে সামনে সব দিকে নেই, এরপরে আমি সামনেটা রাত দেখেছিলাম, তার একটা কারণ ভাই এই জায়গায় কিছু করার নাই ভাই। এই জায়গায় ও এমটেন ছিল, আমি বুঝি নাই ভালো গান পরে আমাদের জোন প্রচারে বলে তার রিভাইভ দিতে, আর ওরা বলতেছে যে পকেট মার্কার আগে রিভাইভটাতে দিলে আমি তোরা সাপোর্ট দিতে পারবো, এদিকে আইসে না, ওরা দিতে হবে না, ও ওর কিন্তু আবার তোমাদের কিছু লেস আসছে, কিন্তু এটা অনলাইন খেলে ভাই, ওর গেমগুলো দেখলে আপনারা বলবেন যে ও একজন এটা নিশ্চিত যেটা অসময় বলবে, কারণ ও কিন্তু অরিজিনালি ভালো, গেম প্লে ভালো আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওর সাথে খেলছিলাম 8-9 টাইমস ভালোই প্লাস, কালকে আমাদের প্রায় 1000 প্লাস করছিলাম 3 ঘন্টায়, বা রাত 1টা থেকে 4টা পর্যন্ত খেলছিলাম 3 ঘন্টায়, আমাদের 1024 নাম সরি 1224 কালকে স্কোর করছিলাম আমাদের। আমার অলরেডি 15,000 প্লাস হয়ে গেছে, 15,200 প্লাস হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন এই ম্যাচের পরে আমি আপনাদেরকে আমার প্রোফাইল দেখাই দিব, কারণ আপনারা তো সাপোর্ট দিবেন না এটা আমি জানি, কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার কাজ আমার ভাই। আপনারা দেখেন এই জায়গায় কিন্তু এনিমি একটা তাকে আমি যাই রাজনীতিতে, সামনে দেখবেন এনিমি একটা আসবে, আমি হঠাৎ দিকে এনিমি ফিরে আসে ভাই, অনেক খাট গেম প্লে প্রতিদিন আমরা করি বুঝছো। আপনারা বলতে পারেন ভাই আপনি গান মাস্টার আছেন 1600-তে আছেন, আপনার প্লেয়ার আসবে নুব, এরকম কিছু না ভাই, কারণ আমার নুব বলতেই কিছু নাই ভাই, প্লেয়ার খেলে সবাই ভালো, কারণ সবাই যদি ভালো না হয় তবে তারা বলতে জানতো না। আমি এদিকে বক্সুলে আমি গান টান চেঞ্জ করতেছিলাম, হঠাৎ দেখি আমাদের টিমমেটের উপরে হেডের উঠতেছে, পরে আমি দেখি কে ওই দিকে নেমে আসছে কিনা না বইলাম, আমি M60 করেছিলাম, ওই সামনে একটা নেমে থাকে, আমি ওইদিকে ছিলাম গাড়ি নিয়ে রাজ দিকে, পরে দেখছিলাম আমার দিকে ওই দিকে আমাদের লুট হয়ে যায়, অনেক ভালো লুট থাকে, লুট টুট নিয়ে যায় জোনের ভিতরে গিয়ে ম্যাচটা কিন্তু লাস্টের দিকে গেলে বুঝতে পারো ম্যাচটা যে আমরা উইন করতে পারছি যে না। ইতিমধ্যে আমি 7টা কিল করছি, আপনি দেখতে পাচ্ছেন, কারণ আমি কাটলবি ভাই, কিল করতে গেলে ভাই প্রবলেম হয়ে যায়, কারণ পিছনের সামনে সব দিক থেকে মারে। আমরা জোন প্রসাদ নিয়ে খেলতেছি, এই জন্য আমাদের কিল একটু বেশি উঠেছি, কারণ যদি জোন প্রসাদ থেকে যদি কিল পাইতে না পারো তাহলে তো ফায়দা নেই জোন প্রসাদ, তাই না? দেখি আপনারা আজকের এই ভিডিও দেখে কোনো সাপোর্ট দেন না, সাপোর্ট দিয়ে সামনে দিয়ে আমাদের 5 বছর পরেই এই ইউটিউব চ্যানেলটা আছে, 71 জন ফ্যামিলি নিয়ে আছে, দিয়ে সামনে দিকে আপনাদের আমাদের খোলার পরে আমি বলিয়ে দিই, নিয়ে কিছু পরে ওরে দিয়ে দিই ও গেম প্লে এখন দেখবে আপনারা লাস্টের দিকে কিন্তু ভালো গেম প্লে গেছিলো, আমি যার কারণে তো এরকম গেম প্লে ওয়ার্ক করতে পারে। আমার এমোগুলো পড়াইছিলাম, আমি বিলে গেছি, পরে এগুলো নিতে গেছিলাম, আমার টিমমেটে বলতেছে গাড়িতে আসো, গাড়িতে আসছে, গাড়িতে চলে যাই আমরা এদিকে রাত দিচ্ছে, এক জায়গায় 4টা গাড়ি একসাথে চলে সামনে তো মজা লাগিয়ে লেগে গাড়ি দিচ্ছে, দেখবেন কী হয়। সামনে আমরা ওইদিকে আছে, আর গাড়িটা বাড়তে বাইরে ছিল ওই জায়গা থেকে, আর আমরা 3টে গাড়ি নিয়ে একসাথে আমাদের গাড়িটা আসছে কিন্তু না, ওই জায়গায় গাড়িগুলো বার করতে পারেনি, আমাদের বসছিলাম, কারণ সামনে পিছনে সব কিছু গাড়ি রেখে দিচ্ছি না, এই জন্য গাড়িগুলো অফ হয়ে গেছে। তাই করছিলাম তো আবার গাড়িটা নিবো, বারবার গাড়ি নিয়ে নিই, বললাম বাদ দিয়ে গাড়ি থেকে ক্যারেক্টার স্কিল ছাড়া বাইক চালাইতেছিল, পরে ওইদিকে আবার আসছে, দেখবেন আপনার ও কী করে, মুসগুলো কীরকম বললাম কমেন্টগুলো।
এক গুলি Dominating. স্কোয়াড খেললে কিল চুরি খুব বেশি হবে বুঝছেন, কিল চুরির শেষ নয় স্কোয়াড খেললে। আর গেম প্লেতে কোনো ধরনের হ্যাকার সিস্টেমের কোনো গেম প্লে আমাদের নেই। আমাদের গেম প্লেতে নর্মাল গেম প্লে আমাদের যখন নর্মাল থাকে সেরকম। কারণ আমরা তো খেলতে আসছি বা এই জায়গায় কোনো বকচুদি করতে আসি না যে আমি যে করবো ওই যে হ্যাক করবো কইয়া তো 10-20টা কিল করবো আর আমি দেখাবো লাইভ স্ট্রিম আমি দেখছি একটা টিকটক কি একটা ইউটিউবার দেখছি যে ফেসবুক কন্টেনার ও কী করে, আমি এদিকে একটা বোকামি করে দিই, আমি আমার টিমমেটদের সাইডে আমি ওইদিকে চলে যাই জল নিয়ে সকাল মাইলে। আর ওই প্লেয়ারটার জন্য আমি আসছিলাম, ভাবছিলাম ওই প্লেয়ারটা আসছে এই জন্য আমি রাশ দিয়ে দিচ্ছি স্কোয়াডের উপরে ওই জায়গায় গিয়া। আর ওই যে সমস্যা হয়েছে যে আমার পিছন থেকে একটা এনিমি আমার ফুললি ড্যামেজ দিয়ে দিচ্ছে। সেই লেভেলে দেখবেন কী করে। দিতে পারে না, আমার তো পাশে রিভাইভ দিয়ে দিয়ে আর আমি ওই জায়গায় নেমে যাই, দেখবেন ওই জায়গায় কী যে করি ভাই, 1 সেকেন্ডের ভিতরে 4টা কিল করে ফেলবো দেখবেন। আমি এই ম্যাচে 9টা কিল করি আপনাদেরকে আগে বলে দিতেছি, কারণ আপনার পরে বলেন ভাই আপনি আগে বলেন নাই এখন আবার ভাব নিতেছেন কিল নিয়ে এইরকম সেরকম না, এটা কিছু না। আপনার দেখেন ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা আর সাপোর্ট দেবেন। আমি কিন্তু উপরটা মারতে গেছিলাম কারণ আমার এই টিমমেট আমি একটা বিষয় আমি কিন্তু আমার টিমমেট দিকে ড্যামেজ দিয়ে দিচ্ছি, আমি এটা গুলি করি না কারণ হচ্ছে ও খেলতে আসছে ভাই, ওর যদি কিলগুলো আমি নিয়ে নিই ওর তো ফায়দা নাই, কারণ খেলতে যদি একজন আসে আর ওর যদি সাপোর্ট না পায় তাহলে হবে, ওর সাপোর্ট দেওয়ার কিল 2-3টা না পাইলে অত ফায়দা নাই ওর খেলিয়া। ম্যাচটা কিন্তু আমাদের ছিল ভাই, আমার লাস্টের দিকে মিস্টেক হয়ে যায় তুল করতে পারি না, লাস্টের দিকের মজা পেয়ে আর ম্যাচটা হারি তার একটাই কারণ ভাই আমার কিছু গাফলতি আর সেকেন্ডলি আমাদের জোনপুষারে বড় গাফলতি বসছে ওই জায়গার কিন্তু টুইস্ট আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন ওই জায়গায় কিন্তু অনেক টুইস্ট আছে, ওই জায়গায় মারাত্মক লেভেলে গেম খেলে আমি পেয়ে ম্যাচটা আমি এই জায়গায় ভালো খেলি যে আমি নিজেকে নিজের দণ্ড মনে করি যে আমি এরকম গেম প্লে করতে পারি, এই জায়গায় আমি গেম করতে পারি এটা আমি রাজ দিয়ে মাইরা দিই। পরে ওইদিকে ফুললি একটা স্কোয়াড আসে, ওইটা আমি ফুললি স্কোয়াড হোয়াইট টপ করে ফেলি, বাট একটা এনিমি লাস্টে ইঞ্জেকশন ছিল যেটা বলা হয় হরিজিনাল ছিল ওই জন্য প্লেয়ারটা বাইসে গেছে ভাই বুঝতে। কারণ আপনাদেরকে ফুললি গেম আরামসে দেখার জন্য, কারণ আমি ফার্স্ট করে দিই কারণ একটা কারণ ভাই আমার স্পট ফুল দিয়ে দিলাম হেড মারা কোনো দাম দেবে, ফুললি বডি মারা ফুললি বডি মারলে তোমার খেলাটা ভালো। একটা রাজ দেয় মানে আমি কী করি এমটেন বাবা দাদা এমটেন দাদা দিয়ে দিই আসো আমি ওরা ওদের স্কোর ফুললে আমি আমার জুন প্রসার বাই অলরেডি কিন্তু জুনে আমার ড্যামেজ আছে, আমার টিমের বলছে ভাই রিভাইভ দিই, আমি বললাম ভাই রিভাইভ ওই সামনে ওদের স্কোর ছিল এই দেখো এটা কিন্তু কিছু এই লাস্ট প্লাস ছিল ওই লাস্ট প্লাস ছিল ওই জায়গায় সামনে আমি মেডি মারি আমার এই জায়গায় আমি কি ছিল আমি ওদিকে রাস্তা ছিল আমার টিমমেট এই যে ও কিন্তু অলরেডি এই জায়গায় দাঁড়াইছিল লাগে না ইন্টারনেট শট লাগে না আর আমার প্লেয়ার আসছে দেখুন কী করে ম্যাচটা চলে গেছে।
বুঝছেন? এই জন্য বলি যখনই রাশ দিবেন তখন টিমমেট নিয়ে রাশ দিবেন। যদি যে টিমমেট পারে না খেলতে ওরে ফার্স্টে দিবেন। ও যদি দুই একটা গুলি মেরে ড্যামেজ দেয় তাহলে আপনি ওই সময় গিয়া পিছন দিয়ে ওটা মারতে পারেন সহজ, না হলে আমার মতন মরতে হবে। আশা করি আপনাদের গেম প্লেটা ভালো লাগছে। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট চাই। যদি সাপোর্ট না করেন ভাই তাহলে আপনাদের জন্য আমি আর ভিডিও নিয়ে আসবো না। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ঈদের দাওয়াত রইল অগ্রিম, আর সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।